আসসালামু আলাইকুম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি ফার্স্ট লেকচার দেখব। তো প্রথমে জেনে নিই আমরা হাইড্রোলজি কি। হাইড্রোলজি হচ্ছে যে আমাদের আর্থে যে ওয়াটার আছে তাদের ডিস্ট্রিবিউশন, সার্কুলেশন, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অ্যান্ড their ইন্টারাকশন উইথ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ লিভিং থিংসের সাথে যে পানির যে ইন্টারাকশন, পানির যে সম্পর্ক, যেমন হিউম্যান বিংস কতটুকু পানি খরচ করছে বা কতটুকু পানি ইউজ করছে, তাদের পানিগুলোর ডিস্ট্রিবিউশন কীভাবে হচ্ছে, এদের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিস কী, টোটাল ওয়াটার নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে হাইড্রোলজিতে ডিল করা হয়। এবার ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজিটা কি? ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি ইনক্লুডস those segments of the field pertinent to design and operation of engineering projects for the control and use of water। অর্থাৎ আমরা যখন কোনো একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট করতে যাব, সাচ এস ড্যাম অথবা ব্রিজ, এগুলো যখন করতে যাচ্ছি তখন আমাদের এই যে পানিগুলো আছে এই পানিগুলোকে কীভাবে কন্ট্রোল করতে হবে বা এই পানিগুলো কীভাবে ইউজ করতে হবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অপারেশন ডিজাইনে, এই প্রজেক্টে কি অপারেশন এবং ডিজাইনের সময় কীভাবে এগুলো কন্ট্রোল এবং ইউজ করতে হবে, এই সকল বিষয় নিয়ে যে ডিজাইন বা অপারেশন এগুলো যে ডিল করা হয়, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজিতে পড়ানো হয়। নেক্সট, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস অফ হাইড্রোলজি। বিভিন্ন ডিজাইন যেমন ব্রিজ, পায়ার, ড্যাম, এগুলো যখন আমরা ডিজাইন করতে চাচ্ছি, অপারেশন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের হাইড্রোলজি জানা লাগছে। ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, ইরিগেশন অ্যান্ড ড্রেনেজ, হাইড্রো পাওয়ার জেনারেশন, ফ্লাড কন্ট্রোল করতে, যে ফ্লাড কন্ট্রোল করতে যে এই ফ্লাডটা কত বছর পর জেনারেলি একটা চার্ট করা, যে কত বছর পর পর ফ্লাড হচ্ছে, কি পরিমাণ ওয়াটারের ফ্লো হয় তখন, সে অনুযায়ী আমাদের কন্ট্রোল করতে হবে। দেন নেভিগেশন, ইরোশন অ্যান্ড সেডিমেন্ট কন্ট্রোল, স্যালাইনিটি কন্ট্রোল, রিক্রিয়েশনাল ইউজ অফ ওয়াটার, বিভিন্ন কাজে ওয়াটারটাকে কীভাবে ইউজ করা যায়, ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের ক্ষেত্রে হাইড্রোলজির বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে। তো জিওলজিক সাইকেলটা কি? জিওলজিক সাইকেল হচ্ছে এই যে আমাদের পৃথিবীটা তৈরি হয়েছে কি বিভিন্ন কেমিক্যাল ব্লাস্ট বা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, বিভিন্ন সেডিমেন্টেশন, বিভিন্ন ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে আমাদের পৃথিবীটা সৃষ্টি হয়েছে, এবং সৃষ্টি হওয়ার পরে কিছু অনেক প্রসেসের মাধ্যমে এটাকে মেনটেন করা হচ্ছে, এর ভিতরে কিছু চেঞ্জ আসছে। এই যে চেঞ্জ বা বায়োলজিক্যাল যে প্রসেস যার মাধ্যমে এই যে রক কি হচ্ছে, ক্ষয় হচ্ছে, এই ক্ষয় হওয়া রকগুলো পরবর্তীতে মাটি আকারে সেডিমেন্টেশনের মাধ্যমে মাটিতে পরিণত হচ্ছে, সে মাটি আবার পরবর্তীতে রকে পরিণত হচ্ছে। এই যে একটা সাইকেলের মাধ্যমে, এই জিওলজিক্যাল সাইকেলের মাধ্যমে যে পৃথিবীটা তৈরি হচ্ছে, পৃথিবীতে প্রতিনিয়তই কি হচ্ছে, এই যে পানির একটা চক্র চলছে, মাটির একটা চক্র চলছে, এই চক্রগুলোকে টোটালি বলা হচ্ছে জিওলজিক সাইকেল। এবার হাইড্রোলজিক সাইকেলটা কি? এটাকে আমরা সহজ ভাষায় বলি ওয়াটার সাইকেল বা পানি চক্র। যে আমরা ছোটোবেলায় পড়ে আসছি কি যে ওয়াটার, ওশেন বা ল্যান্ডে কিছু ওয়াটার থাকে, সেগুলো ইভাপোরেশন হয়, বাষ্পায়িত হয়ে অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে, সেই অ্যাটমসফিয়ারে এই ওয়াটারগুলো গিয়ে, এই বাষ্পীভূত ওয়াটারগুলো গিয়ে কনডেন্স হচ্ছে, ঘনীভূত হওয়ার পরে একটা সময় পরে কি হচ্ছে, বৃষ্টিপাতের সৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিপাতগুলো আবার ল্যান্ডে আসছে, পানিতে, ওশেন বা রিভার এইগুলোতে যাচ্ছে। এই যে প্রতিনিয়ত যে ওশেন থেকে পানিটা ইভাপোরেট হয়ে অ্যাটমসফিয়ারে গেল এবং অ্যাটমসফিয়ার থেকে আবার যে ল্যান্ড বা ওশেনে ফিরে আসা, এই প্রসেসটাকে বলা হচ্ছে, একটা সাইকেলের মাধ্যমে যে প্রসেসটা চলছে এটাকে আমরা বলছি হাইড্রোলজিক সাইকেল। তো এখানে দেখানো হচ্ছে হাইড্রোলজিক সাইকেলটা কীভাবে যাচ্ছে। প্রথমে ইভাপোরেশন হচ্ছে ওশেন থেকে, গ্রাউন্ড থেকে, দেন কি হচ্ছে, এখানে বিভিন্ন মাধ্যমে যে যেমন দেখা যাচ্ছে রেইন ড্রপ ইভাপোরেশন, রেইন ড্রপ মানে কি, যে বৃষ্টিতে পানি পড়েছিল সেই বৃষ্টি পানিটা ইভাপোরেট হচ্ছে। ইন্টারসেপশন, ট্রান্সপাইরেশন কি, যে উদ্ভিদ যখন পানিটা ট্রান্সফার করে বিভিন্ন একটা প্রসেসের মাধ্যমে, অর্থাৎ উদ্ভিদ যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণের জন্য তার স্টোমাটা ওপেন করে তখন কিছুটা পানি বাষ্পায়িত হয়, এটাকে আমরা বলছি ট্রান্সপাইরেশন। ইভাপোরেশন ফ্রম ল্যান্ড থেকে যখন ইভাপোরেট হচ্ছে,
ইভাপোরেশন ফ্রম ওয়াটার বডিজ, বিভিন্ন ওয়াটার বডি থেকে ইভাপোরেশন হচ্ছে, তারপরে এগুলো কি হচ্ছে, ঘনীভূত হয়ে ক্লাউডে পরিণত হচ্ছে এবং এরপর প্রিসিপিটেশন অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কিছু পানি গ্রাউন্ড ওয়াটারে শোষণ হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার থেকে আবার এই পানিগুলো আরও ভেতরের দিকে প্রবাহিত হয়ে সেটা কি হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার টেবিলে চলে যাচ্ছে, যে প্রসেসটাকে আমরা বলছি পার্কুলেশন, অর্থাৎ হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিলে আরও প্রবেশ করছে পানিগুলো, আরও গ্রাউন্ড ওয়াটার টেবিলে চলে যাওয়াকে এটাকে বলছি আমরা পার্কুলেশন প্রসেস। তো এখন আমরা দেখি কি কি প্রসেস হচ্ছে। প্রথমে বললাম ইভাপোরেশন। ইভাপোরেশনটা কি, বাষ্পায়িত হওয়া, যে ল্যান্ড সারফেস বা ওশেন বা কোনো রিভার ওয়াটার বডি থেকে যে পানিগুলো বাষ্পায়িত হয়ে অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে, এই বাষ্পায়িত হয়, এই বাষ্পায়িতটাকে বলছি আমরা ইভাপোরেশন। দেন ইভাট্রান্সপাইরেশন। ইভাট্রান্সপাইরেশন কি, ইভাপোট্রান্সপাইরেশনটা হচ্ছে এই যে যেটা বললাম যে এই ইভাপোরেশনটা মাঝে মাঝে প্ল্যান্টের মাধ্যমে ট্রান্সপাইরেশন হয়ে থাকে। ট্রান্সপাইরেশনটা কি, এটা একটা সাইড ইফেক্ট অফ দ্য প্ল্যান্ট নিডিং টু ওপেন ইটস স্টোমেটা, অর্থাৎ যখন আমরা উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণের জন্য এর স্টোমেটাটা ওপেন করছে, ঠিক তখন কিছুটা পানি বাষ্পায়িত হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি ইভাপোট্রান্সপাইরেশন বা ট্রান্সপাইরেশন। প্রিসিপিটেশন। প্রিসিপিটেশন যেটা বললাম এটা হচ্ছে বৃষ্টিপাত হওয়া, অর্থাৎ যখন মেঘে অ্যাটমসফিয়ারে বাষ্পগুলো চলে গেল, এগুলো একসাথে জমা হয়, ঘনীভূত হয়। ঘনীভূত হওয়ার পরে একটা সময় দেখা যায় যে এগুলো আর অ্যাটমসফিয়ারে থাকতে পারছে না, এতই এদের ওয়েট বৃদ্ধি পায়, এরা এতটাই ঘনীভূত হয়ে যায় যে এটা অ্যাটমসফিয়ারে থাকতে পারছে না। তখন এটা কি হয়, রেইন আকারে ল্যান্ডে পতিত হয়, ল্যান্ড বা ওশেনে সেই রেইন আকারে এই পানিগুলো ফ্লো হতে থাকে। এই প্রসেসটাকে বলছি প্রিসিপিটেশন। নেক্সট, ইন্টারসেপশন বাই ভেজিটেশন অ্যান্ড ডিপ্রেশন স্টোরেজ। ভেজিটেশন বা ডিপ্রেশন স্টোরেজটা কি, যে কিছু পানি যখন রেইনড্রপ আকারে পড়ে তখন সরাসরি মাটিতে না গিয়ে কিছু পানি ভেজিটেশন অর্থাৎ প্ল্যান্টে থাকে, এই প্ল্যান্ট থেকে পরবর্তীতে আবার ইভাপোরেশনের মাধ্যমে সেটা কি হয়ে চলে যাচ্ছে, অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে। তাহলে এই পানিটা কি হয়ে যাচ্ছে, ভেজিটেশনের জমা হচ্ছে, প্ল্যান্টে জমা হচ্ছে, প্ল্যান্ট থেকে চলে যাচ্ছে। আবার কিছু পানি আছে কি, যে আমার রিটেইন সয়েল, অর্থাৎ এই সয়েলের কিছুটা সয়েলের ভিতরে এই পানিগুলো থাকছে এবং ইভাপোরেশনের মাধ্যমে পানিগুলো চলে যাচ্ছে। এই পানিগুলো আর গ্রাউন্ড ওয়াটার টেবিলেও যাচ্ছে না বা সয়েলের সারফেসের ভেতরেও যাচ্ছে না, এটা গ্রাউন্ড ওয়াটার রিটেন যে সয়েলটা আছে ওইখানে থাকছে, ওইখান থেকে আবার চলে যাচ্ছে। ইনফিল্ট্রেশন অ্যান্ড পার্কুলেশন। ইনফিল্ট্রেশন প্রসেসটা কি, যে পানিটা কি করবে, আর্থ সারফেসে আসবে, আর্থ সারফেসে এসে সারফেসের ভেতরে চলে যাবে, এই প্রসেসটা হচ্ছে ইনফিল্ট্রেশন। এবং এই যে সারফেসের ভেতরে গেল, এই সারফেসের ভেতর থেকে আবার যখন গ্রাউন্ড ওয়াটার সারফেসের নিচে যখন গ্রাউন্ড ওয়াটার টেবিলে এই ওয়াটারগুলো চলে যায়, সেই প্রসেসটাকে বলছি আমরা পার্কুলেশন। নেক্সট হচ্ছে সাবসারফেস ফ্লো অ্যান্ড বেস ফ্লো। সাবসারফেসটা ফ্লো কি, যে এই আনস্যাচুরেটেড সয়েল, অর্থাৎ যে সয়েলটা আরও পানি, সয়েলের ভিতরে যে পানিটা আছে ওই পানিটা এনাফ না, সয়েল আরও পানি শোষণ করতে পারবে। এই যে ওয়াটারটা এই সকল আনস্যাচুরেটেড সয়েলের মধ্যে যে যখন ফ্লো হয়, সেই ফ্লোটাকে বলছি আমরা সাবসারফেস ফ্লো। এখন এই আনস্যাচুরেটেড সয়েলটা যখন পানি শোষণ করা হয়ে যাবে, এরপরে এয়ার পানি শোষণ করার ক্ষমতা থাকবে না, তখন এটা কি হয়ে গেল, স্যাচুরেটেড সয়েল। এই স্যাচুরেটেড সয়েলের উপর দিয়ে যখন পানির ফ্লো হবে, সেটাকে আমরা বলছি বেস ফ্লো। এই বেস ফ্লোটা কি, যে এই স্যাচুরেটেড সয়েলটা আর এই পানি শোষণ করতে পারবে না, এখন এই স্যাচুরেটেড সয়েলের উপর দিয়ে পানিটা ফ্লো হয়ে যাবে। নেক্সট, সারফেস রান অফ। সারফেস রান অফ হচ্ছে কি, যে কিছু ওয়াটার ফ্লোটা, কিছুটা ওয়াটার কি হয়ে যায়, সারফেসের উপর দিয়ে ফ্লো হয়ে যায়, সারফেসের উপর দিয়ে চলে যায়। যেমন কিছুটা আমরা যখন দেখি বৃষ্টি হয়, বৃষ্টি মাটির উপর দিয়ে পানিটা ফ্লো হতে হতে চলে যাচ্ছে, এই যেটা ফ্লো হয়ে চলে যাওয়া, এই প্রসেসটাকে বলছি আমরা সারফেস রান অফ। এবং স্নোমেলটা কি, বিশেষ করে শীত প্রধান দেশে উইন্টারের সিজনে এই পানিগুলো স্নো আকারে থাকে, কিন্তু যখন স্প্রিং বা সামার সিজন আসে তখন কি হয়, এই স্নোগুলো মেল্ট হয়ে পানি আকারে প্রবাহিত হয়, এই প্রসেসটাকে বলছে স্নো মেল্ট।
এখানে আমরা ওয়াটার কোয়ান্টিটিস দেখব, যে দেখা যাচ্ছে যে পৃথিবীতে যত পানি আছে তার 96.5% পানি আছে আমার ওশেনে, এবং ওশেনে 361.3 × 10⁶ কিলোমিটার স্কোয়ার জুড়ে পানি আছে, এবং এর ভলিউমটা হচ্ছে এত। এবং ফ্রেশ ওয়াটার, আমরা যে ফ্রেশ ওয়াটার পাই তার ম্যাক্সিমামই পাই পোলার আইস থেকে, অর্থাৎ 2/3 পরিমাণই আমরা পাই পোলার আইস থেকে, এবং 1/3 পরিমাণ পাই গ্রাউন্ড ওয়াটার থেকে। এবং গ্রাউন্ড ওয়াটারের ম্যাক্সিমাম গ্রাউন্ড ওয়াটারের বেশিরভাগ পানি হচ্ছে স্যালাইন ওয়াটার। তো এখান থেকে এখানে এই কথাগুলোই জাস্ট এখানে বর্ণনা আকারে দেওয়া আছে যে 96.5% ওয়াটারই হচ্ছে আমার ওশেন থেকে আসে। ইফ দ্য ওয়াটার ওয়ার আর্থ ওয়ার এ ইউনিফর্ম স্ফিয়ার, this quantity would be sufficient to cover it to a depth of about 2.6 কিলোমিটার। অর্থাৎ যদি আমাদের এই পৃথিবীটা একটা ইউনিফর্ম স্ফিয়ার হতো, গোলাকৃতির হতো, পরিপূর্ণ গোলাকৃতির হতো, তখন যে পানিটুকু ওশেনে আছে সেই পানিটুকু আমাদের সারফেসের 2.6 কিলোমিটার ডেপথ পর্যন্ত পানিটা এই ধারণ করতে পারত। এছাড়া দেওয়া আছে যে বাকি যে অফ দ্য রিমাইন্ডার 1.7% ইজ ইন পোলারাইজ, যে বাকি যে পানিটুকু আছে তার 1.7% হচ্ছে পোলারাইজ আকারে জমা আছে, 1.7% গ্রাউন্ড ওয়াটার আকারে জমা আছে। এছাড়া আছে যে আমাদের ফ্রেশ ওয়াটারটা ম্যাক্সিমামই পাই আমরা পোলারাইজ থেকে, অ্যান্ড বাকিটুকু পাই আমরা গ্রাউন্ড ওয়াটার থেকে। এবং এই ওয়াটার যতটুকু পাই সেটা আমার সারফেসে থেকে 200 থেকে 600 মিটার ডেপথ পর্যন্ত পানি আকারে জমা থাকতে পারত। এই মোটামুটি ছিল আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।